এদিকে আবুল আহাব ইসলাম তো গ্রহণ করে নাই, নবীজির উপর অত্যাচার নির্যাতন তিনি চালিয়েছেন এই মক্কার জমিনে। আর চাচা আবু তালিব তিনি ইসলাম গ্রহণ করেন নাই ঠিক আছে, কিন্তু ভাতিজার উপর কোন রকম নির্যাতন নিপীড়ন তিনি চালায় নাই। এজন্য লেখকরা বলেছেন যে আবু তালিবের শাস্তি খুবই কম, কারণ রসুলের শরীর মোবারকের সঙ্গে এমন কোনো জায়গা নাই যে আবু তালেবের স্পর্শ হয় নাই। শুধু পায়ের কাছে রসুলকে রাখেন নাই, এই পা মোবারক দিয়ে রসুলকে তিনি কখনোই স্পর্শ করেন নাই। এই জন্য আল্লাহ পাক আবু তালেবকে, তার চাচাকে, তার পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেবে। আর এই জুতার তীব্রতা, গরমে, তাপদাহে আবু তালিবের মাথার মগজ টকবক করতে থাকবে, বলি না আউযুবিল্লাহ। কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেন নাই। এবার দুইটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করি। এই যে আবুল আহাব তার আপন চাচা, আবু তালিব তার আপন চাচা, এই দুইজন চাচা ইসলাম গ্রহণ করে নাই, রসুলকে ভালোবেসেছিল, এটা ঠিক। অপরদিকে আমির হামজা এবং আব্বাস রসুলের জন্ম পেয়েও খুশি এবং রসুলের আদর্শ মেনে নিয়েছে, তার আদর্শ পেয়েও তারা খুশি। এই দুইজন চাচা জাহান্নামী, আর অপর দুইজন চাচা জান্নাতে গেল।